আমরা সামান্যতম ছেলে মেয়েরা যদি একটা রং নাম্বার ঢুকছে তো রং নাম্বার ঢুকতে যে যদি একটু মেয়ের আওয়াজ পাচ্ছে হ্যালো বলছি রে আর ভিড় ছিল আওয়াজ, হ্যাঁ তা খোঁজ নিতে হবে কানে কেটা ওটা ই করতে করতে কি নাম তোমার বলছে হ্যাঁ না মোমো কোথায় লাগিয়েছিলা বলছে না এটা লাগেনি তো মুখ যেতে লেগেছে ও হো হো আচ্ছা 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 কী করেন গো যে এই করি সেই করি এ করতে করতে করছে কেমন আছে হ্যালো গেছে হ্যালো গেল 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 করতে করছে একদিন আসেন না একটু দেখি ওই দেখি করতে যে সব কিছু হয়ে গেছে সামান্য মোবাইলের একটা আওয়াজে মেয়ের কণ্ঠস্বর। এবার আমি মেয়ের দিকে যাবো, এখানে যাইনি, আপনারা একটু পেন্ডিংয়ে থাকেন, মেয়েরাদেরকে একটু দিই, তারা দরকার আছে পর্দা। এবার মেয়েদের পর্দা আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে আপনি মুমিনা নারীদেরকে বলে দেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। তিনটি কথা মেয়েদেরকে বলা হলো। এক নাম্বার নারীকুল তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে, দ্বিতীয় লজ্জা স্থানের হেফাজত করবে এবং তোমার জিনাতগুলোকে তুমি ঢেকে নেবে। ওয়ালিয়াজিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ইল্লা মা যাহারা মিনহা, যেটি প্রকাশমান ছাড়া সাধারণত যেগুলো প্রয়োজন, তোমার হাতটা যদি বেরিয়ে যায় সমস্যা নাই, কোনো ক্রমে যদি পাটা তোমার বেরিয়ে যায় কোনো সমস্যা হবে না, কোনো কারণবশত যদি তোমার মুখটা খোলা থাকে কোনো এগুলো কোনো সমস্যা হবে না। তবে এই আয়াতটাকে নিয়ে মুফাসসিরগণ অনেক কথা অনেক রকম বলেছেন। এই মুখটা ঢাকার ব্যাপারে অনেকে বলেছেন মেয়েরা সম্পূর্ণ মুখটাকে ঢেকে রাখবে, আবার একজন মুফাসসির বলেছেন যে মুখটা যদি ওপেন থাকে কোনো সমস্যা নাই, তবে তিনি এটাও বলেছেন যদি মুখটাকে সম্পূর্ণ ঢেকে দেয় তাহলে এটা হচ্ছে সবচাইতে নিরাপদ। মুখটাই তো মেন জিনিস। কেন নিরাপদ? বলছে যখন ছেলেরা মেয়েকে দেখতে যায় তখন কি দেখে? মুখখানটা তো দেখে, ওই মুখখান দেখে অনুমান করে নেয় যে মেয়েটা কেমন, তার শারীরিক গঠন কেমন হবে, দেখতে কেমন হবে। সামান্য মুখটা দেখলে তার সম্পূর্ণ তার দিকে আকর্ষণ হয়ে যায় যে এই মেয়েটার এ হবে, বুঝে নাই, তারপরে প্রস্তাব দেয়, এ লেনদেন করে আর কিছু করে। তাহলে মুখ খোলা যায়, কিন্তু সবচাইতে নিরাপদ যদি বলেন সম্পূর্ণ মুখটাকে ঢেকে দেবে। আরবের একটা ঘটনা আছে, আব্দুল হামিদ আল মাদানি তিনি গল্পটাকে নিয়ে এসেছেন, একদম সুন্দর আলোচনা। ওখানে বলছে যে একটা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হচ্ছে, মোহর নিয়ে দ্বন্দ্ব। কি নিয়ে দ্বন্দ্ব হয়? মোহর। স্ত্রী বলছে তুমি আমাকে 500 দিরহামে বিয়ে করেছো, আবার স্বামী বলছে ধুর আমি তোমাকে 250 দিরহাম এই হিসাবে তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছি। স্ত্রী বলছে কখনো হতে পারে না, আমি শুনেছি 500 দিরহামে তুমি বিয়ে করেছো। এই স্বামী স্ত্রী দ্বন্দ্ব ঝামেলা। এবার তখন কি করছে যে কি করা যায়, তো বলছে এক কাজ করো, আমি তোমার কথা মানবো না, আমি কাজীর কাছে যাবো, ফাইসালা নেবো, তুমি 500 দিরহামে আমাকে বিয়ে করেছো মোহর দিয়ে। এবার স্বামী নাকচ করছে, তখন রায় দিয়ে দিল এইদিকে কাজীর কাছে, কাজী সাহেব আমাকে ফাইসালা করে দেন। কি ফাইসালা? আমার স্বামী এখন নাকচ করছে 500 দিরহামে বিয়ে করেছে মোহর দিয়ে, এখন বলছে না 200 থেকে 250 দিরহাম দিয়ে তোকে দিয়ে বিয়ে করেছি, নাকচ করছে, কি করা যায়? এবার কাজী বলছে দুইজন সাক্ষী নিয়ে আসো, সাক্ষী আগে ধরতে হবে কে তোমাদের সাক্ষী ছিল, ওই সাক্ষী দুটাকে আগে হাজির করো, তারপরে আমরা ফাইসালা করব। যেমনই বলা সাক্ষী দুইজন নিয়ে আসতে হবে। তখন ওই সাক্ষী যখন হাজির হলো, হাজির হওয়ার পর দুইজন সাক্ষী বলছেন কোন সেই মেয়েটা? বলছে রহিমা। কোন সেই রহিমা? মেয়েটা তো দেখতে হবে, মেয়ে আমরা যে ছিলাম মেয়েটার চেহারাটা তো আগে দেখতে হবে, নইলে তো আমরা বলতে পারবো
না, আগে মেয়েটার চেহারাটাকে খোলা হোক, দেখা হোক, এরপরে আমরা সাক্ষী প্রদান করব। যখনই এই কথা বলা, সাক্ষী দুজন বলেছে তার মুখখানকে দেখতে হবে, মুখখানা মুখমণ্ডলকে শুধু দেখতে হবে। আর স্বামীর কানে গিয়ে পৌঁছে গেছে যে তোমার স্ত্রীর মুখটা আপনার সাক্ষী দুইজন দেখতে চায়। যেমনই শোনা দৌড়ে এসে একদম বলছে, ওহে আমার বিবি, খবরদার না রে আমার বিবি, খবরদার নয়, তোর মুখখানকে একবার তুই খুলবি না। আমি চাই না তোর মুখখানকে পর পুরুষে দেখবে, আমি স্বামী এটা মেনে নিতে পারবো না রে। বরং শুনেলে তুই যদি বলিস যে আমি মুখখান আপনার দিরহাম, 500 দিরহাম, তো আমি রাজি হয়ে গেলাম রে বেবে, আমি 500 দিরহামেই তোকে আমি বিয়ে করেছি, এটা আমি মেনে নিলাম। তবে কিন্তু তোর মুখখানটা আমি ওই দুজন সাক্ষীর সামনে ওপেন করতে পারি না। আর যেমন বিবি এই কথা শোনা, তখন বিবিও সঙ্গে সঙ্গে বলছে, কাজী সাহেব, আর আমার স্বামীর কোনো ইনসাফ করতে হবে না, বরং আমি নিজে থেকে আমার মোহরকে আমি মাফ করে দিলাম। স্বামীর আমি মোহর আর নেব না, ওটা আমি মাফ করে দিলাম। যেই স্বামী আমার জন্য ভাবে, আমার চেহারা দেখাবে না পর পুরুষকে, এই জন্য সে 500 দিরহামকে কবুল করে নেয়। অতএব আমিও চাই আমার স্বামীকে আমি মাফ করে দিলাম। কেমন জিনিস যে, আগেকার লোক পর্দা করেছে মেয়েরা, তো মুখখানকে ঢেকেছে। আর কত দূর যাবেন, দাদি নানি যদি রাস্তা দিয়ে গেছে দেখেছি, এখনো যদি 70-75 বছরের কোনো বুড়ি মেয়ে থাকে, দেখবেন মুখখানকে এরকম করে নিলে মুখখান দেখাবে না। কেন গো? বিশ্বনবী বলছেন, আল মারাতু আওরাতুন, মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, মেয়েকে ঢেকে রাখতে হয়। আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, বিশ্বনবী বলছেন, যদি ওই মেয়েটা বেগানা নারী আপনার বেপর্দা হয়ে সাজসজ্জা করে যদি রাস্তায় চলে, ওপেন হয়ে যদি মেয়েটা চলে, তাহলে ওই মেয়েটার দৃষ্টিকটুটা একটা পুরুষের দিকে আকৃষ্ট করবে, তার নজরে আকৃষ্ট হয়ে যাবে। ছেলেটা তখন মেয়েটার দিকে বারবার নজর দিবে। এই জন্য বিষ্ণু বলছেন, ওরে নারী কোল, তোমরা হচ্ছ ঢেকে রাখার বস্তু, তোমরা নিজেরা ঢেকে নেবে, তোমরা ঢেকে রাখার বস্তু, খবরদার তোমরা পাবলিকের কাছে ওপেন হবে না। কিন্তু উল্টা হাঁকতে কইছে কাকে জি? আচ্ছা, একটা বুড়ি মেয়েটাও যদি ধরে, খারাপ নিয়ে না, মাইন্ডের বোঝানোর জন্য বলছি, বুড়ি মেয়ে বয়স্ক হয়ে গেছে, তো ও দেখবেন যখন রাস্তা দিয়ে যায় একবারে মুখখানকে পেঁচিয়ে দিয়ে মুখখান দিয়ে করে হাঁটছে। ওই মেয়েকে যখন দেখছি যে ওই নানিকে, ওই দাদিকে যখন মুখটাকে ঢাকছি দেখছি, তখন তার বাসে যখন উঠছে আর পতিকে লিয়ে, তখন ফের উল্টা হচ্ছে। কেমন? ওই ঢাকছে মুখ, আর পতিকে যখন নিয়ে যেছে লাতিকে, 18 বছর 16 বছরের বেটি যখন লাতিকে নিয়ে যেছে, ওয়ার ফের লিপস্টিক চুল এরকম উড়ে আছে, আর কত আসকারা মাস্কারা কি যে লাগিয়েছে, আর সুন্দর একটা পরিয়ে মাসাল্লাহ। তো ওই দাদি নানি পতিনকে উঠিয়ে নিয়ে যাচ্ছে বাসে। তা আমার কথা হলো, হাগে দাদি, তুই না বুঝলাম যে তুই মুখখানকে ঢাকলি, তো তোর পতিনকে কেন তুই ওপেন লিয়ালি কহতো? তোর বয়স হলো 75-60, তুই তো বুড়িয়া খিসমিস হয়ে গেছিস, তোর দিকে কে তাকাবে? যেটা আছে 16-18 ওর দিকে তো তাকাবে। তুমি মুখ ঢেকে নিয়েছো, দুখানটা ওড়না দিয়েছো, আর পতিনকে দিয়েছো তুমি একদম সুন্দর করে আসকারা মাস্কারা করে সাজিয়ে চলেছো, এটা কোনো পর্দা হলো? আসলে আমাদের দাদি নানিরা এখনো পর্দা বুঝেইনি, পর্দা কি জিনিস। একটা গল্প বলি আপনাদের। কি গল্প? গল্পটা হচ্ছে এইরকম, নানি আর নাতনি, কি বললাম, নানি আর নাতনি, নানি আর নাতনি, নাতনিকে বলছে, নাতনি পুকুরে নামছি, তো পুকুরে যখন নামছি গোসল করব, তো যদি লোক আসবে তো কহবি, ভালো করে বুঝেন, যদি লোক আসে তাহলে তোরা কহিস, তুই কহিস, ওই জন্য তোকে আমি রাখুন খার করে। তখন নাতনি তো খারিয়া আছে, আর এদিকে নানি কাপড় খুলে দিয়ে পুকুরে গোসল করছে, আর গোসল করতে করতে করছে, নানি লোক আসছে। যেমনি কহেছে লোক আসছে, তখন নানি একদম কাপড়কে জড়িয়ে দিয়েছে শরীরে, লড়বড় করে শাসর করে। তখন যদি দেখছে তো হারকে গ্রামের ফটিং, তখন করছে খা পাকুন ঢেকা, ওটা হারকে গ্রামের ফটিং রে,
তোকে কহেছি লোক আসলে কহবি, তোর তো হার গ্রামের ফটিং। ঠিক হলো, আবার গোসল করছে, তো গোসল করতে 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 এক বছর ফের যখন গোসল করছে বলছে নানি নানি লোক আসছে, ফের স্যামটে দিলে যে দেখছে তো ওরে আল্লাহ দুধওয়ালা। তখন করছে মার বছর এটা দুধওয়ালা যে রে, প্রতিদিন দুধ লিছি, এটা দুধওয়ালা, তোকে বলেছি লোক আসলে কহিস। এ তো গেল। আবার যখন হলো না, আবার গোসল করতে নেমেছে, তো আবার যখন আসছে তো আর একজনকে দেখছি আস্তে 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 দেখছে, তো বলছে নানি নানি লোক আসছে, আবার সামনে দিচ্ছে, বলছে কে রে, তুই দেখছে তো ওরে আল্লাহ চুরিওয়ালা। তখন বলছে খ্যাপা কোন ঢেকার, এত চুরিওয়ালা রে, প্রতিদিন যার হাতে চুরি ভরে লিছি, তোকে বলেছি লোক আসলে কহিস, তো তুই কি আবল তাবল করে থামাকে ডিস্টার্ব করছিস। তখন নাতি তখন কইছে নাতনি যে কি করবো হে, যাই কইছে লোক আছে তো লোক লয়, তো জায়গা কিছু কহবো না, লক করে থেকে যাবো। তাহলে এরপরে আস্তে 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 এক পর্যায়ে এক মৌলভী সাহেব চলে আসছে, বুঝলে। তো মৌলভী সাহেব যখন আসছে তবে আর কিছু কহেনি, কইছে তো আমাকে গ্রামেরই মৌলভী, তো আর কি আর কহবো, ফের কহবো, ফের গেল বকানি খাবো, লক করে থাকি। ইয়ার লক করে থেকে গেছে, আর কিছু কহেনি। এই মৌলভী তখন দেখে দেখেছে, এই তখন তার আমরা ভিত করে ঢেকে নিয়েছে, ঢেকে নিয়ে উঠে উঠে ওর নাতিকে পাটান করে এক চর গালে। তখন কোন লোক আসলে কহিস, তখন মনে করছে কাঁদতে শুরু করে দিলেও বলছে তুই লোক আসলে কহিস, তুই ফটিংকে কহিলি লোক লয়, তুই দুধওয়ালাকে কইছিস লোক লয়, চিড়িওয়ালাকে কইছিস লোক লয়, তো সবই তো বেটা ছেলে। বলছি বেটা ছেলে মানে লোক লয়, তাহলে ভেবেছি হারকে গ্রামের মূলবি, তো এটাও লোক লয়, ওই লেগে আমি কিছু কহিনি। বলছে খ্যাপা কুণ্ডেকার। তার মানে ও এখানে বুঝে তাই যে মৌলবীরা শুধুই কি খালি মৌলবি দেখলে খালি হিজাব পর্দা করতে হবে, এটা অনেক মেয়েরা এখনো বুঝে না। আপনাদের এইদিকে আছে কিনা জানি না। তো আমাদের এলাকায় যখন ঢুকতি বা কোনো মৌলবি যদি যায়, তো মৌলবি যেতে যেতে যদি মৌলবি পেয়ে যায়, চ্যাংরা হোক আর বুড়া হোক, দাড়িওয়ালা মানে মৌলবি, আর মৌলবি পেয়ে নিলে মানে তখন কহবে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, নকল করছি কথাটা, রাস্তা দিয়ে যেতে যেতে পারাপার নতুন তখন সবে মাত্র ফারাগাত করে ওই গ্রামে ঢুকছি, পাঞ্জাবি পরে আছি, টুপি পরে আছি, তো দুইটা এদিকে ওদিকে তো বিড়ি বানা সব ডহরে বেশি, রাস্তার ধার ধারে দিকে আপনার দিকে বসে সব রাস্তার ডহরে বিড়ি বাজছে। তো ওই গলিগালাতে দেখবেন পাঁপড়ওয়ালা যায়, আপনার আচারওয়ালা যায়, আইসক্রিমওয়ালা যায়, যায় কি যায় না যায়। তো আল্লাহ রে আল্লাহ, ওরাকে কেহুকে দেখতে পেল না যে এতটি তিনটা পর পুরুষ গেল, তো মাথায় কাপড় দিয়ে একটাও দিলে না। আর যখন আমি গেছি রাস্তা দিয়ে, তো রাস্তা দিয়ে যেতে যেতে একজন হুড়া মারছে, আচ্ছা আচ্ছা মুরবি যেতে হুড়া মারছে, আমি শুনতে পাচ্ছি। আর যখন হুড়া মেরেছে তখন তোর মাথায় কাপড় দিতে লেগেছে। তো আমি আবার বলছি কেমন ফেরিয়াতের বুঝরে, যে আমি গেলাম তো আমাকে দেখে মাথায় কাপড় দিল, আর সামনে তিনটা পেপসিওয়ালা, পাঁপড়ওয়ালা আর আচারওয়ালা গেল, তো এরাকে দেখে কেউ মাথায় কাপড় দিল না। তা আমি মনে মনে বলছি সালারা হিজড়া আছে নাকি, মানে এরা সব হিজড়া আছে, মুখে দাড়ি নাই, তা আমার দাড়ি আছে, তো মনে হচ্ছে ওরা হিজড়া ভেবেছে, ওই জন্য মাথায় কাপড় দেয়নি। তার মানে মৌলবি দেখলে পুরুষ, বাকি পেড়ি ছেলে আপনাদের কি ভাবছে বলেন তো? বলছি না খারাপ লাগছে শুনতে, কিন্তু কিছু বলার নেই, ওগুলোই ভাবছে। কিন্তু না, পর্দা ওটা নয়। পর্দা কেমন জিনিস, কেমন বলা হয়, দুইটা ঘটনা, বড় বড় দুইটা ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, শেষে আপনাদেরকে ইঙ্গিত করে দেব। তো আল্লাহ তাআলা বলছেন তোমার লজ্জা স্থানে তুমি হেফাজত করবে, ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তোমার মাথা থেকে নিয়ে বক্ষদেশ পর্যন্ত তোমার ওড়নাটাকে তুমি বইয়ে লাও। তাহলে আমাদেরকে মেয়েদেরকে পর্দা করতে হবে, তাহলে ছেলেদেরও পেলাম মেয়েদেরও পেলাম, ছেলেদেরকে পর্দা করতে হবে, মেয়েদেরকে পর্দা করতে হবে। কিন্তু আজকে আমরা পর্দার গর্দানকে উড়িয়ে দিয়েছি। দায়িত্ব ছিল পুরুষের দায়িত্ব যে আমরা মেয়েদেরকে পর্দায় রাখবো, কিন্তু আমরা পর্দায় রাখি না। আর মা বোন যে কি ভেবেছে, বলছে যে অত পর্দায় থাকবো না, কিন্তু বিশ্বনবী বলছেন, মা আয়েশা নিজে বর্ণনা করছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন, ওই মেয়েরা তোমরা ঘরে থাকবে, তোমরা স্বামীর ঘরকে দেখভাল করবে। যদি তোমরা এই স্বামীর ঘরকে দেখভাল করো, ফাইন্নাহু জিহাদুন কুন, তাহলে তোমরা জিহাদ করে, সংগ্রাম করে যে আপনার কিনা সবটা পাওয়া যাবে, যে নেকিটা পাওয়া যাবে। বোন, তুমি তোমার স্বামী ঘরটাকে যদি আগলে ধরে নাও, তাহলে তুমিও সেই জিহাদ সমপরিমাণ সবটা তুমি নেকি
কে পাবে? মেয়েরা বাড়ি দেখভাল করবে। আর আল্লাহ কি বললেন? যে তোমরা ঘরের মধ্যে থাকবে, বের হবে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে নারী কুল, তোমরা খবরদার ঘর থেকে বের হবে না, তোমরা নিজেদেরকে পথ প্রদর্শন করবে না, তোমরা সাজগজ্জা করে তোমরা বের হবে না। ওই জাহিলিয়াতের মতন, যে জাহিলিয়াতের সময় মেয়েরা সাজগজ্জা করে বের হতো, ওই রকম করে তোমরা বের হবে না। প্রয়োজনে একটা মেয়ে তার বাপের বাড়ি যেতে পারবে, প্রয়োজনে সে ডাক্তারখানা যাবে, প্রয়োজনে সে স্কুল যাবে, প্রয়োজন খাতিরে ও যেতে পাবে। কিন্তু আজকে মোটা বুদ্ধিরা, বুদ্ধিজীবী যারা রাজনীতিবিদ নিয়ে খেলাখেলি করছে, ওরা একটা সমাজকে বুঝাচ্ছে নারীদেরকে, এ নারীকুল, তোমাদেরকে ইসলাম তোমাদেরকে দাবিয়ে রেখেছে, তোমরা কিছুই করতে পাবে না। ওই জন্য একটা ওরা স্লোগান দিয়েছে, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে, স্বামীর কথা শুনবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। স্লোগান দিছে কেন? থাকবো না। পর্দায় কে থাকে? পর্দায় কে থাকতে যাবে? দরকার নেই, পর্দার ভেতরে থাকবো না, কারণ পর্দা দিয়ে আমাদেরকে বন্দি করে রেখেছে। এটা হয়, এটা বাংলাদেশের একটা খাতারনাক মেয়ে আছে জানেন, মরেনি, বেঁচে আছে, আল্লাহ কেন যে ওকে টিকিয়ে রেখেছে জানি না। মেয়েটার নাম হচ্ছে তসলিমা নাসরিন। নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো? মারপিট খান দেখেছেন? গুগল সে সার্চ দেন ইউটিউবে, যে তসলিমা নাসরিনকে পিটছে কে জুতার বাড়ি, ওগুলো সব পাবেন দেখতে। যদি না পান তো আমাকে দেখা করেন, আপনাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি। ও তসলিমা নাসরিনকে যেদিন জুতা পিটা করে মারে ভারতে, এখনো ভারতে আছে, এটা তৃতীয় দফা দিয়েছে মনে হয়, তো ভারতেও এখনো আছে, আল্লাহু আলাম, জানি না বাকিটা কোথায় আছে। তো ওই তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলেছিল যে ইসলাম এমনই যে নারীদেরকে তালাবন্দি করে রেখেছে, বরখার ভিতরে ভরে দিয়েছে। আর ওই তসলিমা নাসরিনকে দেখছি আবার বরখা পরে ভারত এসেছে, বুঝেননি? যখন ওকে মারবে এলান করে দিল, যেখানে পাবি সেখানে পিটকে, ওকে যেখানে পাবি সেখানে মার। তসলিমা নাসরিন বল দেখছে যে বারে, তাহলে তো আমার মুখ দেখলে তো চিনে নেবে, আর যেখানে পাবে সেখানে আমাকে হত্যা করে দেবো, মারবে, কি করব? তখন ওই তসলিমা নাসরিন বুদ্ধি ছক করলো না, যদি আমাকে বেড়া কাটা দিয়ে বার হতে হয়, বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়ান যেতে হয়, ভারতে আসতে হয়, তাহলে আমাকে এইভাবে যাওয়া চলবে না, বরং আমাকে পর্দার বরখার আশ্রয় নিতে হবে। যে বরখা দুর্নাম করছে ওই আবার বলছে যে না, কালো বরখা নিব, কালো বরখা নিয়ে মুখটা ঢেকে তারপরে আমি তার কাটা পার হয়ে ভারতে চলে যাব। চলে গিয়েছে, বুঝতে পারেনি যে নিজের মুখে পর্দাকে, বরখাকে ছোট করে দেখেছে, সে আবার পরনে পড়ে তারপর ওকে যেতে হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, ওরা নয় বলছে আমরা মুসলিম জাতি, আজকে আমরা মেয়েদেরকে কোন হালাতে রেখেছি বলতে পারবেন বুক ফুলিয়ে? যে আপনার মেয়েটা যখন স্কুলে যায় তখন আপনি বরখা দিয়েছেন, আর যদি বরখা দিয়েছেন কিন্তু ওকে আপনি আদব শিষ্টাচার দিয়েছেন? দেননি। একটা মেয়ে যদি বরখা পরে, তাহলে বরখা পরাটার নাম বরখা নয়, বরখা পর্দা পরাটার নাম বরখা নয়, যে বরখা পরলো মানে পর্দা হয়ে গেল, এটা নয়। সম্পূর্ণ তাকে নৈতিকতা, তার আখলাক এবং তার ইসলামী জ্ঞান সম্পূর্ণ তাকে থাকতে হবে। দেখেন অনেক মেয়ে আছে বরখা পরেও কি করে, বরখা পরেও প্রেমিকের সঙ্গে স্টেশনে বসে আলাপ আলোচনা করে, পারে কি করে না? বরখা পরে আছে, ও ভাবছে যে আমাকে কে দেখবে না কে দেখবে, আমার প্রেমিক আমাকে দেখলি হলো। তুমি তো বরখার 12টা বাজালে। আমাদের জঙ্গিপুরের পাশে, জঙ্গিপুরে এখন বরখা পরে কোনো নারীকে ঢুকতে দেয় না। ওই যে একবার ধরা পড়লো, কথা হলো যে বরখা পরে কেন ঢুকবি তুই? ঢুকবি তো যা, ওপেন যা। এখন বরখা পরে ঢুকতে নিষেধ করা হয়েছে। তো কথাটা হচ্ছে যে আপনার মেয়ে হচ্ছে ঢেকে রাখার জিনিস, ওকে ঢাকবেন। তো আজকে আমরা ঢাকছি উল্টা। কি ঢাকছি? যদি ঢাকছি
বলা হলো মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, মেয়েটাকে তুমি ঢেকে নাও, ঢেকে দাও, ঢেকে দাও। কিন্তু আমরা ঢাকছি কি? মেয়েটাকে বাদ দিয়ে আমরা ঢেকেছি আমাদের বাড়িকে আমরা কভার দিয়ে সুন্দর করে ঢাকার চেষ্টা করে, আলমারিকে ঢাকার চেষ্টা করে, ওখানে পর্দা লাগিয়েছি, দরজার সামনে পর্দা লাগিয়েছে, গাড়িটা কিনেছি, গাড়িটাকে পর্দা লাগিয়েছে, আলমারি কিনেছি, টেবিল কিনেছি, সব কিছু এমনকি মোবাইল পর্যন্ত আমরা আপনার কিনা কভার নিয়েছি, তার মানে পর্দা লাগিয়েছে। কিন্তু হতভাগা মুসলমান এখনো জানে না যে এটা কোনটা দামি জিনিস। তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী হচ্ছে পর্দার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওগুলোকে না ঢাকো, বরং তোমার স্ত্রীকে, তোমার বোনকে আগে তুমি ঢেকে নাও। ঢাকছি কেমন? আর একটা ঘটনা বলবো, শেষ করতে হবে আমাকে, কারণ প্রোগ্রাম দুইটা আজকে। একটা প্রোগ্রাম তো ওইদিকে আছে, ওটা আমার হচ্ছে মেন প্রোগ্রাম, এটা আমার নেওয়ার কথা ছিল না। ওনারা বললেন দেন, সময় দেন, আপনাকে সময় নির্ধারিত আপনাকে ছেড়ে দেব। তো আমাকে যেতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবেই লাগবে, যেহেতু ভেতরে অনেকটা আছি। তো এই জন্য আমি কিছু শর্টকাট আপনাকে বলছি। মা বোন ভালো করে কান লাগান। পর্দা কাকে বলে? এখন পর্যন্ত আমরা পর্দা বুঝলাম না। এবার চলেন আসমা বিনতে উমাইস, তার নানি। ভালো করে ধ্যান দেন মা বোন, আপনাদের জন্য বলছি, ভালো করে ধ্যান দেন। আসমা বিনতে উমাইস, তার নানি। আল্লাহ রাসূল মারা গিয়েছেন, তো এমন সময় আসমা বিনতে উমাইস তার নানিকে বলছে, নানি বলছে ফাতেমাকে, ফাতেমা এক কাজ করি রে, তোর বাপ তোর আব্বার কথাগুলা কিছু বলি, হিজরতের গল্পগুলা আছে, তো হিজরতের কিছু কথা শুন, তো শুনবি তো তোর কেমনই ব্রেন অন্যদিকে চলে যাবে, কত কষ্ট। কেমন গো নানি, একটু বলেন তো। তখন আসমা বিনতে উমাইস তার নানিকে বলছেন, তার নাতি ফাতেমাকে বলছে, ফাতেমা এ বুবু, তোর আব্বা কত কষ্ট করেছে, এমনি কারণে তাকে হিজরত করতে হয় নাই, কত যে কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। মক্কায় থাকাকালীন কাফেররা তাকে নির্যাতন করেছে, নির্যাতন চালিয়েছে। নামাজ পড়ার সময় তার সুযোগ হয়নি, রাস্তা দিয়ে চলতে তার সুযোগ হয়নি। আছো আপনার কিনা কাপড় দিয়ে, আপনার জামা, আপনার কিনা গামছা দিয়ে, মাথার প্যাঁচ দিয়ে তাকে উপরে আছড়ে ফেলা হয়েছে। কত তার উপরে টার্গেট নিয়েছিল কাফেরেরা। এই সেই কষ্ট, এই কষ্ট, ওই কষ্ট, মক্কা থেকে মদিনা যেতে এরকম কষ্ট করেছে। সম্পূর্ণ যখন শোনাচ্ছে, এবার ফাতেমার ধ্যান কিন্তু অন্যদিকে চলে গেছে। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী কান্না করো না, যেদিন আমি তো মারা গেলাম, আমার 6 মাস পরে তোমার মত হবে, তোমার সঙ্গে আমার তার দিন মুলাকাত হবে, তুমিও আবার 6 মাস পর মারা যাবে। এই কথাটা, আমার আব্বার কথাটা আমার দিলে লেগেছে। ও নানি, আমি আর বেশি দিন থাকবো না, আমার আব্বার কথাটা বলা কয়েক মাস হয়ে গেছে, আর কয়েকটা দিন যেন আমার কাছে সামনে আছে। অতএব নানি আমার, আমি যেদিন মারা যাব গো নানি, আমার এই লাশটা নিয়ে আমি টেনশনে পড়ে গেলাম। কি টেনশনে পড়লে তুমি? বলছে নানি, আমি যে মারা যাব, মারা গেলে তো মানুষ আমাকে দেখতে আসবে, লাশ তো হয়ে যাব আমি, কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত কোনো বেগানা নারী, কোনো বেগানা পুরুষ আমার দিকে দেখার সুযোগ পায়নি। আমার দেহ স্বাস্থ্য ব্যাপারে তারা অসচেতন, আমার কথা পর্যন্ত আমি পর্দার মধ্যে রেখেছি। আমি কত মোটা, আমি কত পাতলা, ধলো না কালো, এটা আমি কাউকে বুঝতে দিই নাই। কিন্তু নানি, যেদিন আমি মারা যাব রে, সেদিন তো সবাই আমাকে দেখে নেবে,
ফাতেমা কত ফুট লম্বা হবে, তার চেহারাটা কেমন, এটা তো সবাই আমাকে দেখে অনুধাবন করে নেবে। আর এই জিনিসটা আমার সামনে এসেছে গো নানি, এই জন্য আমি টেনশনে পড়ে গেলাম। মা বোন, ফাতেমার চিন্তাধারা দেখেন যে আমি তো মরিনি, কিন্তু মরে যে যাব, কটা দিন বাকি আছে, তো আমি তো লাশ, আর লাশ মানে আর কিছু নড়াচড়া করতে পারবো না, চিন্তাই নাই। আর ফাতেমার চিন্তা দেখেন, মরেনি অথচ তার টেনশন লাশটা কেমন থাকবে। তখন আসমা বিনতে উমাইস বলছে, নানি থাম থাম থাম, তোর একটা উপকার করবো। কি উপকার? তোর উপকার করব, তুই যেদিনকে তোমাকে ঢেকে দেব কেউ টের পাবে না, যদি কেউ এসেও যায় তাহলে তোমাকে অনুমান করতে পারবে না। তুমি তো সাদা কাফনে থাকবে এবং বড় করে একটা চারটা আপনার কিনা কোনো লাঠি পুঁতে দিয়ে, গম্বুজ পুঁতে দিয়ে আমি তোমাকে সুন্দর করে ঢেকে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে, সাবধানে থাকি গো মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেটে না করলে তাদের মনটা না ভরে, বাজার মার্কেটে না করলে তাদের মনটা না ভরে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। পর্দা করতে হবে মা বোন, যদি আমরা পর্দা না করি তাহলে পর্দা না করলে আমাদের জন্য কি শাস্তি আছে। একটা হাদিস আপনাকে মুসলিম শরীফ থেকে শোনাই। রাবী হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন বিশ্বনবী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বক্তা আছে কি? তো নারীকুল যারা আমরা বেপর্দা হয়ে চলি, পর্দা করি না, নিসাউন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক প্রকার মহিলা আল্লাহ রাসূল দেখেনি, সিনফানি মিন আহলিন নার, বিষ্ণু বলছেন দুই প্রকার লোক আছে জাহান্নামী, তাদেরকে আমি দেখিনি। তার মধ্যে এক দুই, সেই পোশাকটা হচ্ছে উলঙ্গ পোশাক। উলঙ্গ পোশাক কাকে বলা হয়? যেই পোশাকটা দেখে আপনার দিকে আকর্ষণ যাবে, যে পোশাকটা দেখে আপনি মনে করছেন উলঙ্গ পোশাক আবার কেমন কি। ও আমার বোন রে, যে পোশাকটা তুমি পরো, ওই পোশাকটা পরতে গিয়ে তোমার শরীরের এমন অঙ্গ যেন ভঙ্গিমা যেন বোঝা যায়, পরপুরুষ যেন উপলব্ধি করে এইরকম একটা পোশাক পরেছ। যে পোশাক অনেক মা বোনকে দেখা যায় রান্না করতে গিয়ে, বারান্দায় বসতে গিয়ে আপনার কিনা ছোট ব্লাউজ পরে সুন্দর করে আর কাপড়টা থাকে না, তার মানে ওটা হচ্ছে একটা উলঙ্গ পোশাক। আর ওই উলঙ্গ পোশাক হয়ে যদি কেউ পরে, শুধু তাই নয়, তার অনেক মেয়ে আছে কুজের ন্যায় ভাবে তার চুলটাকে কুজের ন্যায় করে উঠিয়ে দেয়। অনেক মেয়ে আছে দেখবেন রাস্তায় চলতে চলতে মেয়েরাকে চুলের ভানি এমন করে উঁচু ভাঁজ করে ধরে, ওটা হচ্ছে কুজের ন্যায়ের মতন। যদি এই ধরনের মেয়েরা নিজে আকৃষ্ট হবেন এবং পুরুষ
পুরুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে, পুরুষরাও আকৃষ্ট হয়ে যাবে। আকৃষ্ট মানে পুরুষও দেখবে আরে কার মেয়েরে কেমন করে সেজে আছে, আর ও চাইবে আকৃষ্ট করতে, ও চাইবে আকৃষ্ট করতে, পুরুষরাও তার দিকে আকৃষ্ট হবে। তো বিষ্ণু বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা, তারা জান্নাতে যাবে না, যাবে না। জান্নাতে সেন্ট যে থাকবে, যে সেন্টটা অনেক হাজার বছর পর্যন্ত সেন্টটা পাওয়া যাবে, ওই নারী কোনোদিন সেন্টটা পাবে না। ওই নারী জীবনে কোনোদিন সেন্টটা পাবে না। জান্নাতের সেন্ট অন্য আদার্স কোনো পাপী পেয়ে নিতে পারে, কিন্তু এই বিশ্বনবী বললেন যারা বেপর্দা হয়ে যে মেয়েটা চলবে, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়া ইন্না রিহাহা, জান্নাতে যাবে না তো যাবে না। লা তুমসিরাতু কাদা ওয়া কাদা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাতের সুগন্ধি এত দূর পর্যন্ত পাওয়া যায়। তাহলে অপরাধীটা কে? কারা জাহান্নামী? জাহান্নাম তো যাবে যে মেয়েরা নিজের অঙ্গি ভঙ্গি করে রাস্তায় চলে, ও ভাবছে আমি রাস্তায় যাব, পরপুরুষ যেন আমার দিকে চেয়ে থাকে, দেখে, আর এটাই স্বাভাবিক, আর এটাই হয়। আর এই রকম যদি হয় তো আল্লাহ রাসূল বললেন তাহলে এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। মেয়ে বাজারে দেখবেন মেয়েদেরকেও দোকানদার বানায় কি বানায় না? নাহলে ওয়ার্ড চলবে না। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা, কেউ বা আবার বরখা পরে টাই ফিট করে রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাব। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকে বর্তমান সভ্যতা এমন হয়ে গেছে, যত কাপড় গোছাতে পারবে, যত কাপড় ছোট করতে পারবে, তত সভ্যতা তত ভালো। হ্যাঁ জি, যত কাপড় গোছাবে তত যদি সভ্যতা হওয়ার থেকে কুকুর অনেক ভালো। যদি সভ্যতা এটাই শিখায় যে কাপড়কে ছোট করতে হবে স্কুল কলেজে চাকরিতে, তাহলে আমি বলি কুকুর তার চেয়ে অনেক ভালো, কারণ কুকুর তো ওপেন পুরো খুলে রেখেছে। কি সমাজকে বুঝাতে চাও? না,
আপনাকে পশ্চিমা কালচার রীতিনীতি এগুলোকে ত্যাগ করতে হবে। আপনার মেয়েকে আপনি দ্বীনি শিক্ষা দেবেন, শুধু পর্দার বরখার মধ্যে আবদ্ধ রাখলে হবে না। ওই মেয়েকে বরখার পাশাপাশি আপনি তার মধ্যে তার ভিতরে ইলম ইসলামী জ্ঞান দিবেন। আজকে বেপর্দা হচ্ছে কেন? পর্দার মান সম্মান রুক্ত হচ্ছে কেন? আমরা পর্দার গর্দান উড়িয়েছি কেন? আজকে আমরা মেন জায়গা, মেয়েদেরকে আমরা ভালো শিষ্টাচার শিক্ষা দিইনি। মেয়েকে আমরা পাশাপাশি কি করেছি, সবচাইতে মারাত্মক পর্যায়ে নিয়ে চলে গেছি। তার নাম হচ্ছে, একটা ছোট জিনিস হলেও মারাত্মক, তার নাম হচ্ছে মোবাইল। এ ছোট মেশিন হতে পারে কিন্তু খাতারনাক। একজন রাইটার গত বছর একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, স্ক্রিনশট মনে হয় এখন আমার কাছে করা আছে। তিনি বলছেন, কোনো গার্জেন, কোনো বাপ মা যদি একটা মেয়েকে, প্রাপ্তবয়স্কা মেয়েকে যদি একটা মোবাইল দেওয়া হয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা আমি বুঝতে পারলাম না। কি কথা? কোনো বাপ মা যদি 16, 17, 18 পর্যায়ে একটা মেয়ে হয় আর ওই মেয়েকে যদি মোবাইল দেয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা ওই মেয়ের পরপুরুষের জায়গা করে দিল। কথাটা কেমন? আপনি ঘুমিয়ে যান, আপনি ঘুমিয়ে গেলেও আপনার বিবি ঘুমিয়ে গেল, আপনার মেয়ে তো একাই ঘুমিয়ে শুয়ে আছে, ও তো মোবাইল ফেসবুক চালাচ্ছে। ভালো করে বুঝেন, ফেসবুক যখন চালাচ্ছে, ফেসবুকে বিভিন্ন ধরনের আসে কি আসে না? আসে তো, বিভিন্ন ধরনের জিনিস আসে, কিন্তু ওটা তো পরপুরুষ জায়গা হলো কি হলো না? আমরা মনে করছি কেমন কথা, পরপুরুষের জায়গা মানে নাম্বার টাম্বার নিবে নাকি? না, আপনার মেয়ে ঘরে বসে সবকিছু দখল করে নেবে, আপনি বুঝতেই পারবেন না। কখন আপনার চেরাগ নিভিয়ে দিবে আপনি টেরই পাবেন না। এখন বর্তমান অবস্থায় এমন হয়ে গেছে, মেয়েকে আপনাকে আগলে ধরতে হবে, মেয়েকে একা ছাড়বেন না, সাবধান অবলম্বন করতে হবে। আর আপনার মধ্যে গায়রতি তো নাই, তো আপনার মেয়েকে আপনি আগলে রাখবেন কি করে? আজ মুশরিক যারা, আরবের এক মুশরিক, তিনি একটা উট বিক্রি করবেন, তো উট যখন বিক্রি করছে, তো উট বিক্রি করে দেবো এখন, তো উট যে বিক্রি করবে, তো মনে মনে ভাবছে শালা উট বিক্রি করে দেবো না, উট বিক্রি করবো না। বলছে কেন বিক্রি করবেন না? বলছে উট বিক্রি করলে না টাকাটা পাবো, কিন্তু আমার এই উটের পিঠে তো আমার বেটিগুলো চেপেছে। একজন মুশরিক, তার চেতনা দেখেন, তার চিন্তাধারা দেখেন। ও বলছে যে আমি যে উটটা বেচবো, তো উটের পিঠে তো আমার বেটিরা চেপেছে, আমার বিবি চেপেছে, তো আমি কুল্লা যে উটটা বিক্রি করবো, উটটা যদি বিক্রি করি তা আবার তো পর ছেলে চাপবে। তখন বলছে উট আর বেচবো না, জবাই করে খাবো। কেমন তার মধ্যে গায়রত দেখেন। আর আমরা কোথাকার কি মুসলিম দাবির নাম রেখে দিয়েছি, কোন ইসলামের কোনো বালাই নাই, সে আমরা আব্দুল নূর নাম রেখেছি, আব্দুল্লাহ নাম রেখে দিয়েছি, আল্লাহর বান্দা হয়ে গেছি কোন দিক দিয়ে। তো আবার মেয়েকে যখন ছাড়ছে, জামাই যদি কয়েছে আমি রহিমাকে লে যাবো, জি তো কোনটা লে যাবে? বলছে এই দিয়ে কোনটা বেলা জালসা আছে, তো যাবো। যাও তাহলে। হাজি, জামাইয়ের পেছনে আপনি ছেড়ে দিলেন আপনার মেয়েকে, একটা তো দিয়েছেন আপনি, তো আর একটা ফের চাইছে, তো বলছে নিয়ে যাও। অথচ মুশরিকের চেতনা দেখেন, যে ওই উটের পিঠে তার মেয়ে চেপেছে, তার বিবি চেপেছে, ওই জন্য ওই পিঠটাতে যেন আর কেউ না চাপতে পারে। তো বিসমিল্লাহ একদম কি করবো, ও বলছে যে কাটবো, কেটে নেবো, তারপর খেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। আর আমরা ওই জামাইয়ের বুলেটের গাড়ির পেছনে কি করছি, অ্যাপাচির গাড়ির পেছনে চাপিয়ে দিচ্ছি, আর লজ্জাও নেই, শরম নেই, বেহায়ার মতন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শালী ছিলেন 150 আসমা। আসমাকে যখন দেখছেন আল্লাহ রাসূল, তো আল্লাহ রাসূল বলছেন, আসমা তুমি তো যাচ্ছ বাড়ি এখনো 5-7 কিলোমিটার দূর, তো এক কাজ করো, আমার উঠের পিছনে এসো, বসো, তোমাকে আমি নিয়ে চলে যাব। আসমা বলছে কথা তো খারাপ নয়, ভালো, কিন্তু আমার মন বলছে আমি চাপবো না। নবী হলে কি হলো, অথচ নবী নিষ্পাপ নবী, তার চরিত্র ব্যাপারে 1 নাম্বার তিনি। এরপরও আসমা ভাবছে আমি চাপবো না, চাপবো তো লোক আমাকে কি বলবে, বলতে পারে দেখ শালিকে নিয়ে উঠের উপরে চাপিয়েছে, আর আমার স্বামীও বড্ড রাগী মানুষ, এটা জানলে সে নারাজ হয়ে যাবে, অতএব আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি যেভাবে আসছিলেন সেভাবে আপনি চলে যান। আমি আসমা হেঁটে হেঁটে এসেছি 7 কিলোমিটার,
আবার হেঁটে হেঁটে আবার আমি বাড়ি চলে যাব। আমার কাছে পটলি আছে, কিছু খেজুর লকড়ি আছে, এগুলো আমি মাথায় নিয়ে আমি আস্তে 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 করে আমি চলে যাব। আপনি আপনার গন্তব্যে আপনি চলে যান। চলে গেছে। আর আজকে আমাদের যদি জামাই বাড়িতে আসছে তো বলছে যা তো দুলাভাইকে দিয়ে গে, কি দে, ডিম দিয়ে গে, চা দিয়ে গে, ওকে একা ঢুকাচ্ছে ঘরে গো, বেহায়ের মতো নির্লজ্জ। আর অনেক মা আছে বেহায়া, যা তো জামে এসে যা, আবার শরম করবি, খেপি যা, তোরই তো জামে, দুলা ভাই যা দিয়ে একবার সব আগিয়ে দিয়ে দিয়েছে যে জানে না এন্টুকা মেন্টুকা সেন্টু क्या हो रहा है वो पता नहीं। আগে তো খোঁজ লাগাতে হবে ওটাকে কিছু আমরা খোঁজ নিলাম না। আচ্ছা একটা কথা বলেন, আমি ছেড়ে দিচ্ছি একটা উদাহরণ, এক্সাম্পল। কি উদাহরণটা আপনি অনেক পুস্তকে পাবেন, অনেক আলেমের কাছে শুনেছেন। আচ্ছা একটা কথা নাই যে বিড়ালকে যদি মাছ জোগাতে দেয়, আচ্ছা মাছ সুরক্ষিত রাখবে? কি বলেন আপনারা? বিলাইকে মাছ জোগাতে দিয়ে গেছে, বলছে বিলাই রে মাছটি আমার জোগা, আমি আসছি। এসে দেখছে তো কিছু নেই, কাঁটা খানটাও নেই, সবই খেয়ে হজম করে দিয়েছে। তো ওই রকমই তো হবে। আপনি যদি আপনার জামাইকে বলেন যা তা বেটি থাকলো নিয়ে যা, ঢেলিয়ে যাবা, কি হলো হ্যালো আর গেল, কি আর হবে? পরে দেখবেন দু টুকরা হয়ে গেছে। কত দেখলাম নিজের বউকে দেখে শালিকে ধরে নিয়ে হাঁটলো, পালিয়ে বিয়ে করে নিয়েছে। কত ঘটনা নেবেন আপনি? না, এরকমই অবস্থা হবে। এসে গো এখনো আসেনি, বলো না আমার তো দেখতাম ভিতর খালি নড় করছে যে কোন কমে গেল। আল্লাহ রাস্তে কহেন লেট হচ্ছে, 9:30 বেজে গেল অলরেডি। হ্যাঁ কতক্ষণে আসবো ভাই? হ্যাঁ আরে সুবহানাল্লাহ, আমি গাজাল বলবো বকটা লিয়েছেন না জি? সুবহানাল্লাহ, 9:30 বেজে গেল, আমি খাবো না এখান থেকে। ভাই ড্রাইভার কই, তুমি গাড়িটাকে ভাই রেডি করো ওইদিকে, আমি চাপবো সঙ্গে যাবো তাড়াতাড়ি, টাইম নেই ভাই। 10 আমাকে বলেছে বলো না, এই যে বলো না দিয়ে দেখেন আমাকে ছাড়েন, আমি গাড়ি পরে রিকোয়েস্ট করেছে তো গাড়িটা বলে আমি ছেড়ে দিই, আপনি একটু কিছু বলেনি স্যার ইঙ্গিতে ছেড়ে দিই। হ্যাঁ পুরো আবদারটা রেখেছে, যখন বলে দিই 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় সরে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মাশাআল্লাহ, আমার আলোচনা আজকে পর্দার ব্যাপারে ছিল। উভয় পুরুষ এবং মহিলা সকলকে পর্দার মেনটেন করে আমাদের চলতে হবে। মা বোন আপনি সুযোগকে হারায়েন না, আপনি সুযোগ নেন। পর্দার কোনো আপনার কিনা নফল এটা জিনিস নয় যে আপনি কাজা করে নেবেন। 20 বছর পর 25 বছর পর যদি আপনি পর্দা করেন, 30 বছর পর যদি আপনি পর্দা করেন, তাহলে 25 বছরের জিন্দেগিটা যে পরপুরুষ তোমাকে দেখেছে ওর সামনে যদি কোনো দিন যাও, তখন বলবে আরে তুই এরকম ছিলি, তোর গঠন এরকম ছিল, এই সেই ছিল। নামাজ কাজা আপনি আদায় করতে পারবেন,
রোজা আপনি ছেড়েছেন, পরে আদায় করতে পারবেন, দান আজকে না করলে কালকে করতে পারবেন, কিন্তু পর্দার কোনো কাজা নাই। এটা কাজার কোনো বিষয় নয় যে না 20 বছর পর পরে করে নিব, মোকাম্মাল হয়ে যাবে না। যার সামনে একবার তুমি তোমার সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করেছো, তার সামনে 20 বছর পর যদি আপনি যাও, তাও বউ বলে দিবে তোর তো গঠন এরকম ছিল। অতএব আমরা এগুলো থেকে না থেকে আমরা পশ্চিমা কালচারকে উঠিয়ে দিয়ে ইসলাম রীতিনীতি পালন করে মুসলিম ঘরে ঘরে যেন আমরা বোনদের, মেয়েদের, বিবিদের, মাদের যেন আমরা পর্দার মধ্যে রাখতে পারি। আল্লাহ আমাদের সুমতি দান করুন, আমিন। আল্লাহ, যারা একটু আমরা আলোচনা শুনলাম, মালিক তুমি আমাদেরকে আলোচনা শোনার পরে সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এ বলে আজকে আমার আলোচনা এখানে সমাপ্ত রাখছি। আপনারা বসেন। নুরুল ইসলাম রাহিমি, তিনি আরো আমার থেকে দুর্দান্ত আগেকার বক্তা, তিনি পরিচিত মানুষ, আপনাদের সামনে এসে যাবেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে আপনার সামনে আলোচনা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোষণা দিয়েছিলেন যে ইসলামকে বাঁচানোর জন্য, শরিয়াকে টিকানোর জন্য, মক্কাকে টিকানোর জন্য, কাবাকে টিকানোর জন্য, মসজিদের নববীকে টিকানোর জন্য কে আছো তোমরা যে তোমাদের মাল ধন সম্পত্তি যা কিছু আছে আল্লাহর রাহে দান করতে হবে। আলহামদুলিল্লাহ, সেটা ঐতিহাসিক মানে দান, সেটা আপনারা জানেন, কোরআনে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কার টাকার বাটুয়া পড়ে গেছে, পরিচয় দিয়ে, উপযুক্ত পরিচয় প্রমাণ দিয়ে আপনার টাকার বাটুয়া আপনি নিয়ে যাবেন। আর মা খালা বোন, আপনাদের সামনে জায়গা অনেক আছে, পিছনেও মা খালারা অনেকেই জায়গা পাচ্ছেন না, পিছনে সে খুব সমস্যায় তারা পড়ে যাচ্ছেন। যার জন্য দেরি না করে আপনারা নিজ নিজ আগেকার ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। মা খালা বোন, আপনাদের জন্য বলছি, মা খালা বোন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে ওই জায়গাগুলো আপনারা পূরণ করুন। আর পিছন থেকে যারা আসবেন তাদের সুবিধা হবে বসার। অনুরূপ আমাদের পুরুষদের মধ্যে যে জায়গাগুলো ফাঁকা আছে একটু একটু এগিয়ে যান, পিছনে ফাঁকা থাকবে, যে যখন আসবেন পিছনের জায়গাগুলো তারা পূর্ণ করবেন। আর সামনে জায়গা ছেড়ে দিয়েছেন, সামনে জায়গা এখন ফাঁকা আছে, আর পিছনে জায়গা হচ্ছে না, অনেকে দাঁড়িয়ে আছেন এই সাইডে। যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও দাঁড়িয়ে না থেকে অতি সত্বর সামনে এসে বসে যান এবং নিজ জায়গা দখল করুন। সুন্দরভাবে আজকে কোরআন ও হাদিসের আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং আজকের বক্তারা তারা আলহামদুলিল্লাহ সবাই এসে হাজির আছেন। তাহলে আমি কি কথা বলছিলাম যে আজকে হচ্ছে কবরস্থানে জালসা, কবরস্থানে জালসা। তার এই কবরস্থানে আমরা যাব না বা আমাদের শয়ন করতে হবে না বা কবরে যেতে হবে না, এরকম কোনো আমাদের মধ্যে কোনো ব্যক্তি রয়েছেন? কেউ নেই, সকলকেই যেতে হবে। তাহলে আপনাকে আমাকে আপনার বাড়ির জন্য, আমার বাড়ির জন্য, অর্থাৎ কবরের বাড়িটাকে সাজানোর জন্য, কবরের বাড়িটাকে ঠিক করার জন্য, কবরের বাড়িটাকে ঠিকভাবে আমি আমার মানে অর্থের টাকা দিয়ে ক্রয় করে সেই জায়গাতে আমি শয়ন করব, এই মন মানসিকতা প্রত্যেক ব্যক্তির অন্তত আমাদের মোহনপুরের নারী পুরুষ, ছোট বড়, গরিব ধনী নির্বিশেষে শ্রেণীগতভাবে সকলেরই যেন উদারতা থাকে যে আমি আমার পয়সা দিয়ে, অর্থ দিয়ে সেই কবরস্থানের জায়গাটা খরিদ করে আমি আমার খরিদকৃত জায়গাতে আমি থাকবো, সেই জায়গাতে সেই কবরে যাব। এই টেন্ডেন্সি